এখানে তো স্যার আমার নাম দেখাচ্ছে আলাউদ্দিনই। এখানে তো আমি আসছি রিনেম, আলাউদ্দিন উপরে ক্লিক করলে প্রিয় প্রোফাইল, স্টার্ট ভিডিও, এগুলা পিন, রিনেম। আচ্ছা, ওটা পরে এক সময় করে নিয়ে না। আচ্ছা, ক্লাসটা শুরু করেছি তো ওটা একটু এখানে স্যার আলাউদ্দিন লেখা আছে। ক্লাসে একটু ইয়াতে। এই দেখেন এখানে আমরা স্টক মার্কেটে আসছি। স্টক মার্কেটে এখানে বিজনেস কার্ড গুলো আছে। আমরা একটা দুইটা স্যাম্পল দেখবো, ঠিক আছে, তারপর কাজে চলে যাব। দেখেন এখানে এই সেল গুলা দেখছেন, প্রায় 800 সেল, $5 করে। তারপর 900 সেল, এগুলো কিন্তু একদম সিম্পল বিজনেস কার্ড, দেখছেন? সিম্পল বিজনেস কার্ড, ঠিক আছে। এই দেখেন, যত সিম্পল বিজনেস কার্ড তত বেশি আসলে সেল হয় কর্পোরেট গুলা, ঠিক আছে। আচ্ছা, যে কোনো একটা আমরা ইয়া করি। আহ, এখানে এটা ফটোশপ পিএইচডি তে করা ভার্সন, দেখেন সাইজটা দেখেন, 3.5/2, ঠিক আছে, ডাইমেনশন। তারপর হচ্ছে 300 DPI, টিএমওয়াই কে কালার মোড, ব্লিড অ্যান্ড ট্রিম মার্ক প্রপার্টি সেট, প্রপারলি সেট, ট্রিম মার্ক সহ ব্লিড সহ ইয়া করা হয়েছে। আচ্ছা, এগুলা নিয়ে আলাপ আলোচনা করব আমরা। তারপর দেখি এটা, এটাও ফটোশপ পিএইচডি তে। স্যার এই যে গতকালকে ক্লাসের কি ভিডিও দেওয়া হয়েছিল? হ্যাঁ, আচ্ছা, আপনারা ক্লাসরুম চেক করেন না? হ্যাঁ, আজকে আমি আপনাদের মেসেজ গুলা খেয়াল করিনি, পরে দেখলাম যে অনেকে মেসেজ, কয়েকজন বোধহয়, অনেকে না, কয়েকজন মেসেজ দিচ্ছে যে ক্লাসরুমের ভিডিও, ক্লাসরুমেই তো, ক্লাসরুমে আপনারা ক্লাসরুমে অ্যাড আছেন না, ক্লাসরুমেই দেওয়া আছে। স্যার ক্লাসরুম থেকে পাইছি, ভিডিও ক্লাসরুমে গিয়ে পাইছি। জি, সবসময় ক্লাসরুমটা তৈরি করা হয়েছে তো ওই জন্যই। তারপর আমি বিজনেস কার্ডে কিছু ইয়েও দিয়ে দিছি, আইকনও দিয়ে দিছি, পাইছেন? এটা গ্লাস কার হ্যাঁ, কার্বের উপরে ক্লাসরুম গ্লাস থেকে পাইছি প্রোটেক্টর স্যার। লাগালে ঝামেলা। ক্লাসরুম থেকে পাইছি। হ্যাঁ, আচ্ছা, আমি কিন্তু ওই যে বিজনেস কার্ডের জন্য কিছু আইকনও দিয়ে দিছি, একটা একটা ফাইল দিছি, ইপিএস ফাইল দিছি, পাইছেন না? আচ্ছা, দেখেন, আহ এখানে দেখেন প্রিন্ট সাইজ কত, 3.5/2। আর ব্লিড, ব্লিড সহ এটা কত, 3.75/2.25 ইঞ্চি আছে, ঠিক আছে। ফ্রি ফ্রন্ট, ফন্টের নামও দিয়ে দিছে, এটা ফ্রি ফ্রন্ট, মানে এগুলা, এই ফন্ট গুলা টাকা লাগে না, লাটো, ঠিক আছে। তো এইখানে এরকম ইয়ে আছে, তো এরকম আমরা অনেক অনেক ধরনের পাবো। আমি জাস্ট আপনাদের সাইজটা কেমন হবে, ট্রিমার কি, তারপর হচ্ছে ব্লিড কি, এগুলা নিয়ে শুরু করব, শুরু করে ক্লাসটা আমরা দেখব, ঠিক আছে। এই যে, এই দেখেন, এই দেখেন, এই যে ফন্ট, লাটো, রোবোটো, এগুলো হচ্ছে দুইটা ফন্ট এখানে ইউজ করছে, সেটা উল্লেখ করছে। আচ্ছা, কারো বোধহয় ইয়া আনমিউট করে কথা বলতেছেন, একটু মিউট করে দেন।
তো আসেন আমরা শুরু করি। আচ্ছা, এটা শুরু করার জন্য আমাদের ইয়া লাগবে, আহ আইকন লাগবে। ইচ্ছা করলে আমরা আইকন দিতেও পারি, না দিতে পারি, সেটা আমাদের উপর ডিপেন্ড করে আমরা কি টাইপের করতে চাই। ঠিক আছে, সেজন্য আইকনে একটা ইয়া দিয়ে দিছি, আপনাদের ইপিএস একটা ফাইল দিছি, পাইছেন? এবার একটু রেসপন্স করেন। ক্লাসরুমে ইপিএস একটা ফাইল দিয়ে দিছি গতকাল রাতে, পেয়েছেন? হ্যালো, আপনারা না একটু, স্যার পাইনি। হ্যাঁ হ্যাঁ স্যার, ওই যে ভেক্টেজি অল পসিবলটা হ্যাঁ 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 পাইছেন, তো খেয়াল করিনি, মানে এখন দেখতে আছে। হ্যাঁ, আপনারা একটু খেয়াল করবেন। আমি ক্লাসে মাঝে মাঝে এটা সেটা একটু দিব আর কি। হ্যাঁ, ওটা এই ভিডিওর সঙ্গে কোনো কিছু থাকলে ওটা আমি দেওয়ার মতো থাকলে আমি কিন্তু দিয়ে দিব। যেমন আজকে আজকে রাতেও ভিডিওর সঙ্গে কিছু পাবেন। হ্যাঁ, ওগুলো একটু খেয়াল করেন। হ্যাঁ, জি স্যার, ঠিক আছে। আচ্ছা। স্যার ওইটা কি জিমেলে দিছেন না গ্রুপে দিছেন স্যার? ওটা ক্লাসরুমে দিছি, ক্লাসরুমে। এমনিতে সবার জিমেইলে মেসেজ গেছে, ওখানে চেক করলেই হবে। ক্লাসরুমে জি ভাই কি আছে, বললেন? ক্লাসরুমে আছে, দেখেন, পেয়ে যাবেন। ওখানে ক্লিক করলে পেয়ে যাবেন। আচ্ছা, আমি এখন একটা ইয়া দিচ্ছি এমনি কাজ করার জন্য। হ্যাঁ, কাজ করার জন্য একটা লোগোর স্যাম্পল দিচ্ছি। দেখেন, দেখেন, দুইটা ফাইল দিয়েছি, দুইটা ফাইল এখানে শেয়ার করেছি, পেয়েছেন? জি স্যার, আসছে। অ্যাটেন্ডেন্স প্রতিদিন যেভাবে দেন সেভাবে দিবেন। অ্যাটেন্ডেন্স আজকে হচ্ছে আমাদের 6 নম্বর দিন। গত 5 দিন যেভাবে দিয়েছেন সেভাবে দিবেন। আচ্ছা, আমরা আহ, নতুন একটা ফাইল নিব, নতুন আর্টবোর্ড নিয়েও। এখানে দেখেন,
নাম্বার অফ আর্টবোর্ড নিব স্যার হচ্ছে। ফাইলটা কি ক্লাসরুমে দিছেন না কই দিছেন স্যার? জি, ফাইলটা কি ক্লাসরুমে দিছেন? ক্লাসরুমে দিছে, এখনো দিলাম চ্যাটে। দেখেন চ্যাট বক্সে দুইটা ফাইল দিছি। চ্যাট বক্সে দেখেন, সবাইকে বলছি চ্যাট বক্সে দুইটা ফাইল দিছি। স্যার চ্যাট বক্স থেকে ডাউনলোড হয়েছে কিন্তু ওপেন হইতেছে না। ওপেন হবে তো, ওই ইয়েতে ওপেন করবেন, ইলাস্ট্রেটর ওপেন করবেন, ঠিক আছে? ইলাস্ট্রেটর ওপেন করবেন, একটা একটা ইলাস্ট্রেটর ফাইল, একটা পিএনজি ফাইল। আচ্ছা দেখেন, আহ আর্টবোর্ড নিব, এখন ওয়াইড নিব হচ্ছে, আমাদের কত দেখলাম আমরা? 3.5, তাই না? 3.5/2। এখন দেখেন, ব্লিড, ব্লিডটা কি জিনিস আমরা দেখলাম না, যে ব্লিড সহ 3.75 আছে। তো চারিদিকে 1.125 করে একটা ব্লিড দেওয়া হয়। ব্লিড কিসের জন্য দেওয়া হয়? এটা হচ্ছে প্রিন্টের পর অতিরিক্ত একটু জায়গা রাখা হয়, সেটা হচ্ছে কাটিং এর জন্য। এটা ব্লেড থেকে ব্লিড আর কি, মানে কাটিং এর জন্য জায়গাটা রাখা হয় ওখানে, যাতে কাটিং করার পর আহ, মূল ডিজাইনটা যাতে কেটে না যায়, সেজন্য অতিরিক্ত একটু অংশ রাখা হয়, সেটাই হচ্ছে ব্লিড। তো আমরা এই দেখেন, এই যে ব্লিড এরিয়া, এখানে উপরে একটা অ্যারো, আপ অ্যারো এবং ডাউন অ্যারো, এখানে দুইটা অ্যারো দেখতেছি আমরা, ঠিক আছে? আর চারিদিকে দেখেন টপ বটম লেফট রাইট। তো উপরেরটাতে একটা যদি টোকা দিই মাউস দিয়ে, দেন মাউস দিয়ে একটা টোকা দেন, অটোমেটিক এখানে 0.125 ইঞ্চ করে চলে আসবে, ঠিক আছে? 0.125 ইঞ্চ করে চলে আসবে। তাহলে আমরা নাম্বার অফ আর্টবোর্ড নিলাম 2, উইথ নিলাম 3.5 ইঞ্চ, তারপর হচ্ছে হাইট নিলাম 2 ইঞ্চ। এটা দেখেন ওরিয়েন্টেশন, আমরা যদি লম্বা করে ইয়াটা করি, পোর্ট্রেট করি, তাহলে এই দেখেন পোর্ট্রেট মোড, তখন এটা আহ, ঘুরে যাবে, দেখেন তখন এটা ঘুরে গেল। আর যদি আমরা হরিজন্টাল করে করি, ঠিক আছে, এই দেখেন, কিংবা এটাকে বলে ল্যান্ডস্কেপ, এই যে ল্যান্ডস্কেপে করলে এই যে এটা হচ্ছে চওড়াটা বেশি হবে আর হাইটটা কম হবে। ল্যান্ডস্কেপ আর হচ্ছে পোর্ট্রেট মোড, এটা তো আপনারা অনেকেই জানেন। আচ্ছা, তারপরে আমি বলে দিচ্ছি যে এটা হচ্ছে আমরা আজকে করব হচ্ছে ল্যান্ডস্কেপ মোডে আর কি, ঠিক আছে? তাহলে উইডথটা 3.5 ইঞ্চ থাকবে, হাইট থাকবে 2 ইঞ্চ। আবার আমি রিপিট করতেছি, ব্লিড এখানে দেখেন টপ বটম লেফট রাইট, টপ বটম লেফট রাইট, এখানে আমরা একটা করে টোকা দিব। উপরেরটা দেখেন, উপরের টোকা দিলে পরিমাণ বাড়বে, দেখছেন 0.25 করে বাড়বে, আবার নিচেরটাতে দিলে 0.25 করে কমবে। তাই আমরা 0.125 রাখবো চারিদিকে রেখে। এখন দেখেন কালার মোডটা আমরা সিএমওয়াই কে, কালার মোড সম্পর্কে আহ, আপনারা আপনাদের আলাপ আলোচনা হয়েছে কালার মোড? তেমন জি ভাবে হয়নি, জি না বাট স্যার। স্যার মনে প্রিন্টিং এর ক্ষেত্রে সিএমওয়াই কেটাই জি না বেস্ট। স্যার, হয়নি স্যার। আচ্ছা, আট আহ, জিবি শেয়ারিং এর ক্ষেত্রে। হয় আচ্ছা নাই ঠিক, স্যার। আচ্ছা ঠিক আছে, আমি দেখি আজ কিংবা কালকের মধ্যে আপনাদের কালার থিওরি একটা আছে, ওটা আমি আপনাদের একটু বোঝাবো, ঠিক আছে? কালার কম্বিনেশন কিভাবে করে, ঠিক আছে? কালার নিয়ে একটা, এর মধ্যে ক্লাসের ফাঁকে একটা নিয়ে নিব। এই কটা ক্লাসের ফাঁকে যে কোনো ক্লাসে আমি কালার কালার থিওরি নিয়ে আলাপ আলোচনা করব, ঠিক আছে? এবং আপনাদের একটা নোটও দিয়ে দিব আমি কালার থিওরির উপর, আমার তৈরি করার নোট দিয়ে দেবো, হ্যাঁ? আপনারা, আপনাদের এগুলো দিলে আপনারা একটু পড়াশোনা করবেন কিন্তু, এগুলা এগুলা করবেন, ঘাটবেন, হ্যাঁ? জি স্যার, জি স্যার, পড়াশোনা করবো স্যার। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা, এই স্টুডেন্ট আমাদের এখানে স্টুডেন্ট কেমন? স্টুডেন্ট কে কে আছে? স্যার 28 থেকে 30 বা 35 জন হয় হ্যাঁ। প্রতিদিন। না না, আমি বলতেছি কিন্তু আমাদের মানে স্যার, এর মধ্যে আহ স্টুডেন্ট সংখ্যা কতজন আর চাকরিজীবী কতজন আছে? ও কতজন জানি না, আমি স্যার জব করি। জব আমার করেন? 5টা পর্যন্ত অফিস। স্যার আমরা স্টুডেন্ট আজিজুল হক কলেজে পড়ি স্যার। স্টুডেন্ট খুব বেশি না এমন মনে হয়, আমি নিজে স্টুডেন্ট বাট। আহ, আমরা অনার্স করতেছি। আচ্ছা ঠিক আছে অনার্সের নিচে আপনার, কেউ নাই, হয়তো অনার্সের নিচে কেউ নাই আর কি। আচ্ছা ঠিক আছে আপনাদের সঙ্গে এক সময় আহ 5-10 মিনিট একটু গল্প করব পরে এক সময়, হ্যাঁ? জি স্যার। স্যার গল্প আচ্ছা করবো স্যার। হ্যাঁ ঠিক আছে, এখন তাহলে ক্লাস করি, কন্টিনিউ করি, কথায় কথায় আর কি বললাম। আচ্ছা তাহলে এখানে দেখেন, এখন আমরা এটা দিব হচ্ছে সিএমওয়াই কে, হ্যাঁ? জি স্যার। সিএমওয়াই কে দিলাম। আর এখানে দিব হচ্ছে রেস্টার ইফেক্ট, এখানে পিপিআই দিব হচ্ছে 300 দিব। আর হচ্ছে আহ, এটা ডিফল্ট থাকবে, স্যার প্রিভিউ এটা কোডটা কি যে ডিফল্ট ডকুমেন্ট থাকবে। দিলেন সেটা দিয়ে কাজ করতেছেন? জি জি। এটা কি যে দিলেন যেটা চ্যাট ইনবক্সে, সেটা সেটা দিয়ে কাজ করতেছেন নাকি স্যার এটা? না না, এটা আমি নতুন ডকুমেন্ট নিছি, ওটা আপনাদের দিছি, ওর মধ্যে থেকে আমাদের আইকন গুলা আছে, আইকন গুলা আছে, আইকন গুলা ওর মধ্যে থেকে আমরা আইকন ইউজ করতে পারি, আপনাদের সুবিধার জন্য আমি দিয়ে দিছি আর কি, ঠিক আছে? আপনারা নামিয়েও নিতে পারেন, সেটাও আমি একটা ওয়েবসাইটের কথা বলবো, ওখান থেকে নামিয়েও নিতে পারেন, আমি আপনাদের সুবিধার জন্য আহ, নামানো আছে আমার, আমি আপনাদের ফরওয়ার্ড করে দিচ্ছি। আর একটা ইয়া দিছি, লোগো দিছি একটা, হ্যাঁ, এটা ওই আমারই একটা লোগো আর কি, লোগো দিছি, এটা ইয়া করে নেন এটা। আচ্ছা স্যার, একটা কথা বলবো স্যার। যে বলেন। স্যার আপনার মানে এই অ্যাডোবি ইলাস্ট্রেটরের আর্টবোর্ডে বা যে টুলস গুলো আছে, আমাদের এখানে কিন্তু এই সব টুলস গুলো আসে না স্যার। আচ্ছা আমাদের এতগুলো টুলস নাই। আচ্ছা, সবগুলো না থাকলে ম্যাক্সিমামই থাকবে, দু একটা যেমন স্যার থাকবে যে না। জুম টুলসের ডান পাশে, তারপরে যে এই হ্যাঁ হ্যাঁ হ্যান্ডের হ্যাঁ। ডান পাশে, আচ্ছা তারপরে আমি তার আমি উপরে বলছি আমি যেগুলা। বলছি আমি বলছি আমার আমার ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুইটাই জি স্যার। দুইটাই আমি একদম লেটেস্ট ভার্সনটা ব্যবহার করি, ঠিক আছে? ও স্যার, ও বুঝতে দুই পারছি। 2025টা আমি ব্যবহার করি। ও জি এই স্যার, জন্য বুঝতে আমারটার পারছি। সঙ্গে একদম 25 ব্যবহার না করলে আমারটার সঙ্গে মিল পাবেন না। মিলবে না। জি স্যার, বুঝতে কাজের পারছি। ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? জি জি স্যার। আচ্ছা দেখেন, স্যার আমারটা তো 23 স্যার। সমস্যা নাই, বললাম তো কাজের ক্ষেত্রে 20 হলেও সমস্যা হবে না, ঠিক আছে? কাজের যা যা দরকার সেটা মোটামুটি সবই আছে আপনাদের, ঠিক আছে? আমি কোনো অ্যাডভান্স কোনো টুল ইউজ করব না যেটাতে আপনাদের কাজের সমস্যা হবে, আমি ওটা ধরে নিয়েই কাজ করবো আর, টেনশন করতে হবে না। আচ্ছা দেখেন, তাহলে তাহলে আমরা এই সাইজটা নিলাম, নেওয়ার পর ওকে করলাম, সবাই এই সাইজটা নিছেন? স্যার এটা আবার দেখানো যাবে, মানে কোথা থেকে কি করলাম? এই যে দেখেন, ফাইল থেকে নিউ আবার দেখাবো, এখানে ফাইল থেকে নিউতে আসলে এই যে এই জিনিসটা চলে আসবে, দেখেন, ফাইল থেকে নিউ এ প্রেস করুন কিংবা কন্ট্রোল এন, ঠিক আছে? কন্ট্রোল এনটা চাপবেন, কন্ট্রোল এনটা চাপলে এটা চলে আসবে, এটা এখানে এই যে এটা ঠিক করেন, এখন দেখে দেখে ঠিক করেন, চট করে করে নেন। নাম্বার অফ আর্টবোর্ডটা 2, এখানে একটা খালি 2-এ ইয়া করবেন, টোকা দিবেন, এই দেখেন 2 3 আর্টবোর্ড বেড়ে যাবে, আর্টবোর্ডের সংখ্যা বেড়ে যাবে। তা আর্টবোর্ড এখন আমরা নিব 2, তারপর হচ্ছে এখানে চলে আসবো, এগুলাতে হাত দেওয়ার দরকার নাই, কিছু করার দরকার নাই। এখানে দেখেন, এখানে আমরা হচ্ছে 3.5 ইঞ্চ বাই 2 নিব। আর ওরিয়েন্টেশন এটা ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট যেটা বলতেছিলাম, আর টপ এখানে দেখেন ব্লিড কাটিং এর জন্য যে অংশটুকু, জাস্ট এই দেখেন, একটা করে ক্লিক করবেন বাড়বে উপরে, আর একটা করে ক্লিক করবেন কমবে, এই আমরা এটাতে রাখবো,
প্রথম একটা ঠোকা দেয়, এই যে জিরো থেকে, জিরো থাকবে ডিফল্ট ভাবে, একটা উপরে একটা ঠোকা দিবেন, ঠিক আছে, এই সবগুলা 0.125 ইঞ্চ হয়ে যাবে। কালার মোড বুঝতেছেন? কালার মোড সিএমওয়াই কে, তারপর হচ্ছে এটা দিব হাই 300 পিপিআই, তারপর হচ্ছে ডিফল্ট থাকবে। এখন আমরা ওকে দিব। এটা হয়েছে সবার? জি স্যার হয়েছে। আচ্ছা ফাইন। দুইটা আর্টবোর্ড দুইটা আসছে আর কি। জি জি জি, ঠিক আছে, এখন আমরা এটা ওকে দিলাম। এই দেখেন এরকম আসছে আপনাদের। জি স্যার আসছে। আচ্ছা, এখন আপনাদের আরেকটা বিশেষ ব্যাপার নিয়ে আলোচনা করব, যে অ্যাডোবি ফটোশপে, হ্যাঁ, ইম্পোর্টেড একটা, আসছে স্যার এরকম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, অ্যাডোবি ফটোশপে একটা বিশেষ আছে, কাজ আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা কাজ লেয়ারে লেয়ারে করতে হয়, ঠিক আছে। আহ, কিন্তু ইয়াতে ইলাস্ট্রেটরে সেই ইয়াটা আবার নাই, আম, মানে ওরকম বাধ্যবাধকতা নাই, ঠিক আছে, যে লেয়ারে লেয়ারে প্রতিটা লেয়ারে লেয়ারে কাজ করা, ঠিক আছে। কিন্তু যদি আমরা প্রতিটা লেয়ার বাই লেয়ারে কাজ করি, সুবিধা আছে, ঠিক আছে, বাধ্যবাধকতা নাই, কিন্তু সুবিধা আছে, ঠিক আছে। তো আজকে আমরা লেয়ারের সঙ্গে একটু পরিচিত হব, ঠিক আছে। এতদিন তো আমরা ইলাস্ট্রেটরের লেয়ারের সঙ্গে পরিচিত হয়নি, পরিচিত হয়েছি আমরা, লেয়ার নিয়ে কাজ করছি ইলাস্ট্রেটরে। না স্যার। না স্যার আচ্ছা, হয়নি। আচ্ছা, আজকে একটু লেয়ারের সঙ্গে পরিচিত হব, ঠিক আছে। জি আমি স্যার। আপনাদের আগে বলতেছি, আহ, প্রথম প্রথম আহ, ওই লেয়ার নিয়ে আপনারা আহ, ওরকম বাধ্যবাধকতা নাই, তবে কাজ করা অভ্যাস করবেন আর কি, ঠিক আছে। এই দেখেন এখানে এই চিহ্নটা দেখতে পাচ্ছেন, লেয়ার, এই স্যার যে, প্রপার্টিজ এর পাশেই সাথে আছে। হ্যাঁ হ্যাঁ, দেখেন লেয়ার দেখতে পাচ্ছেন, স্যার জি জি। দেখা যায় স্যার আসছে। বা আসছে। স্যার উইন্ডো থেকে আমি লেয়ার নিয়ে নিছি স্যার। ফাইন, হ্যাঁ, যদি না থাকে উইন্ডো থেকে লেয়ার নিয়ে নেবেন, এই যে উইন্ডোতে থেকে আপনি যে কোনো কিছু যদি আপনারা খুঁজে না পান, ঠিক আছে, কোথা থেকে নিবেন, উইন্ডো থেকে নিবেন, ঠিক আছে। আর লেয়ারে একটা শর্টকাট কমান্ড আছে, দেখেন F7, সেটা ফটোশপেও তাই, ইলাস্ট্রেটরেও তাই, ঠিক আছে। কারণ আপনাদের নোটপ্যাডটা আমি বের করে বের করি। লেয়ার হচ্ছে F7। আচ্ছা, এই দেখেন, এই যে লেয়ার। আচ্ছা, এখন এখানে দেখেন, আহ, এটা তো আমাদের দুইটা ইয়া চলে আসলো, আমরা আর্টবোর্ড আর্টবোর্ড স্যার। আর্টবোর্ড, দুইটা আর্টবোর্ড চলে আসলো, ঠিক আছে। দুইটা আর্টবোর্ডে এই যে দেখেন, এটা হচ্ছে ব্লিড এরিয়া, রেডটা হচ্ছে ব্লিড এরিয়া। আমাদের মূল এরিয়াটা হচ্ছে এটা 3.5/2, ঠিক আছে, একই জিনিস দুইটাতেই। তো 3.5/2, স্যার বিলিট এরিয়াটা দিলাম কেন স্যার? ওই প্রথমে বলছি খেয়াল করেননি, ব্লিড এরিয়াটা দিলাম হচ্ছে মূল কাগজের সাইজ যেটা হবে, কার্ডের সাইজ, এটা থেকে ডিজাইন, এটা এই পর্যন্ত ডিজাইন থাকবে, ডিজাইন আমাদের বাড়তি থাকবে, কিন্তু মূল মূল থাকবে এটা। ডিজাইন বাড়তি থাকবে এই জন্য যে প্রত্যেকটা কার্ড যখন কাটিং এ যাবে, কাটবে, ঠিক আছে, কাটিং এর জন্য এক্সট্রা কিছু জায়গা রাখতে হবে, কারণ ওই কাটিং করে সমান করবে, ফিনিশিং আনবে, তখন ওটা যদি মূল এরিয়া থেকে কাটা যায় তাহলে কি হবে, মূল ডিজাইনটুকু কাটা যাবে, ঠিক আছে। তো কাগজের সাইজও ঠিক থাকবে না, কার্ডের সাইজ, তাহলে আমাদের মূল কার্ডের সাইজ হবে 3.5/2। এর সঙ্গে আমরা ব্লিড এরিয়া 0.125 করে আমরা অতিরিক্ত যোগ করছি, ঠিক আছে।
এই যে অতিরিক্ত যোগ করছি, যেটা আমি ওয়েবসাইটেও দেখালাম, খেয়াল করছেন? ওয়েবসাইটে যেটা দেখাইছি, এই দেখেন, এই যে ব্লিড সাইজ 3.5, মূল সাইজ হচ্ছে কত, 3.5/2, আর হচ্ছে ব্লিড সাইজ কত, ব্লিড সহ থ্রি পয়েন্ট তিন সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ বাই 2.25 ইঞ্চ, ঠিক আছে? দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, বুঝতে পারছেন কেন আমরা ব্লিড নিব? যে আমাদের কাটিং এর জন্য, থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, কাটিং এর জন্য অতিরিক্ত জায়গা আমরা রাখলাম, যেটা কাটিং এ কিন্তু বাদ চলে যাবে, আমাদের মূল সাইজ এইটা থাকবে, ঠিক আছে? ডিজাইন জি স্যার। আমাদের বাড়তি থাকলেও, যে কাটিং এ ওই ডিজাইনটা বাদ পড়ে গেলেও যাতে মূল ডিজাইনটা আমাদের ক্ষতিগ্রস্ত না হয়, ঠিক আছে? এভাবে এরপর জি এরকম স্যার। করে আমরা কাজ করব, ওকে? ওকে স্যার। আচ্ছা, এখন আসেন আমরা এইখানে দেখেন একটা ইয়া নিব, রেক্টাঙ্গেল রেক্টাঙ্গেল। নিয়ে ক্লিক করলাম, ক্লিক করে এই দেখেন আবার দেখাচ্ছি, রেক্টাঙ্গেল নিলাম, নিয়ে ক্লিক করলাম, ক্লিক করে এখানে দেখেন, এখানে আমরা নিলাম হচ্ছে 3.3.75, ঠিক আছে? আর পুরোটাই এটা সহ, বুঝতে পারছেন? আমি একটু আগে স্যার যেটা কোথায় বললাম ক্লিক যে করলেন আমাদের রেক্টাঙ্গেল? আমাদের এই ইয়া সহ আমাদের নিতে হবে, এই ব্লিড সহ নিব, কিন্তু কাটিং এর জন্য একটু বাদ চলে গেল, যাতে আমাদের মূলটাতে কোনো সমস্যা না হয়, ঠিক আছে? জি, 2.25, ঠিক আছে? এই দেখেন 2.25, ওকে। এখন এখানে দেখেন স্ট্রোক আসছে আমার কালো, আমি স্ট্রোক নান করে দিব, ঠিক আছে? আর এটা আছে সাদা, পরে আমরা কালার দিয়ে দিব। আচ্ছা, এখন এটা ধরে এই দেখেন এখানে বসাই দিলাম, বসে গেল, ঠিক আছে? এখন সেম জিনিস এখানে ইয়া দেখেন, অলটা চেপে ধরে অলটা চেপে ধরে এটা ডুপ্লিকেট করে এখানেও বসাই দিলাম। এই স্যার এটা দেখেন, প্রথমে আনলেন কিভাবে? আচ্ছা, আবার দেখাচ্ছি, এই দেখেন, এই যে এটা এটা কি, রেক্টাঙ্গেল। এর আগে তো আমরা রেক্টাঙ্গেল নিয়ে কাজ করছি, তাই না? এই দেখেন, রেক্টাঙ্গেলটা আমি যদি চাই এরকম টেনে কাজ করব, তাও করা যাবে। হ্যাঁ, আবার কি করা যাবে, আমরা নির্দিষ্ট একটা মাপ নিয়ে করব, তাহলে এই রেক্টাঙ্গেলটা সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করবেন, ফাঁকা জায়গায় ক্লিক, তাহলে এই মাপের জন্য একটা উইন্ডো বের হয়ে আসবে, ঠিক আছে? এখন এখানে আপনি যে মাপটা দিবেন সেই মাপটাই আপনার চলে আসবে, একদম অ্যাকুরেট সেই মাপটাই চলে আসবে। ক্লিয়ার? স্যার আসছে সমস্যা। আচ্ছা, তাহলে এরকম করে নিয়ে তারপর ওখানে বসাই দিলেন, ঠিক আছে? এখানে বসাই দিলেন, এখানেও আমরা বসাই দিলাম। হুম, আচ্ছা, এখন এখানে এখানে একটা জিনিস দেখেন, এইটা তো আমরা নিলাম, তাই না? এটা নিলাম, নেওয়ার পর এখানে দেখেন অবজেক্টে যাব, পাথ, অফসেট পাথ, দেখেন কোথায় আছে, এই যে অফসেট পাথ, অবজেক্ট, এখানে আমি লিখে দিই নিউ রেক্টাঙ্গেল, নিউ রেক্টাঙ্গেল,
সিলেক্ট নিউ রেক্টাঙ্গেল, তারপর হচ্ছে ক্লিক ক্লিক অন এ ব্ল্যাঙ্ক এরিয়া, ব্ল্যাঙ্ক এরিয়া, ব্ল্যাঙ্ক এরিয়ায় ক্লিক করব, তারপর অ্যান্ড মেক সাইজ কিংবা অ্যাপ্লাই সাইজ, ঠিক আছে? অ্যাপ্লাই সাইজ, কত সাইজ দিব আমরা? 3.75 3.75 ইন্টু 2.25 2.25। 25 ঠিক আছে? জি স্যার। ইঞ্চ, নাহলে আবার ব- বলবেন যে এটা কি কেমন মাপে নেব, ইঞ্চ, ঠিক আছে? জি স্যার। অ্যান্ড অ্যান্ড ড্র্যাগ, টেনে নিয়ে যাব, ড্র্যাগ অন দা আর্টবোর্ড। আর্টবোর্ড, ফাইন, অন দা আর্টবোর্ড। আর্টবোর্ডে ড্র্যাগ করে নিয়ে যাবো, ঠিক আছে? এটা হয়ে গেল, দুইটাতেই কপি করলাম। আচ্ছা, লিখেও দি অ্যান্ড ডুপ্লিকেট, স্যার ডুপ্লিকেট আপনার কথা ইকো হচ্ছে। কি করব? ওই যে এটা ইকো হয় তখনই যখন দুইটা কারণে ইকো হয়। একটা হচ্ছে আমার যদি দুইটা ডিভাইস একসঙ্গে পাশাপাশি অন থাকে, অথবা হচ্ছে আমার নেট খারাপ, তখন ইকো, কিংবা আপনাদের নেট খারাপ, ইকো। সমস্যা নেই, ঠিক আছে এখন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ইয়ের নেট আসলে তখন আমরা যদি দাম কমে পাই, কিসের নেট আসার কথা? স্টারলিংক। স্টারটেকের, এই তো স্টারলিংকের। সবাই তো জানেন। স্টারলিংকে নেট আসলে তখন ইনশাল্লাহ আমরা যদি কমের মধ্যে পাই, এখনো আছে, প্রাইস অনেক হাই। আচ্ছা, আর্টবোর্ড অ্যান্ড ডুপ্লিকেট অন বোথ বোথ আর্টবোর্ড, ঠিক আছে? গেল। প্লাস হ্যালো ভার্মিন। বিজনেস কার্ড। আচ্ছা, তারপর হচ্ছে আমরা সিলেক্ট, নেক্সট হচ্ছে সিলেক্ট দা রেক্টাঙ্গেল, রেক্টাঙ্গেল সিলেক্ট করব, তারপর হচ্ছে যাব হচ্ছে আমরা, এই দেখেন, রেক্টাঙ্গেল সিলেক্ট করলাম, যাব হচ্ছে অবজেক্ট পাথ, অফসেট পাথ, ঠিক আছে? তাহলে সিলেক্ট রেক্টাঙ্গেল, তারপর যাব হচ্ছে অবজেক্ট, অবজেক্ট
পাথ, তারপর হচ্ছে অফসেট পাথ, অফসেট অফসেট পাথ। ঠিক আছে, এটা দিব হচ্ছে এটা -0.250। এটা কেন দিব একটু পরে বলতেছি, কেন দিব মাইনাস অফসেট পাথটা কেন ইউজ করব। তাহলে এখান থেকে আমরা কি করলাম, অবজেক্ট পাথ, এই দেখেন অফসেট পাথ। এখানে এসে আমরা কি করব, জাস্ট অফসেটে এসে অফসেট পাথ, এখানে এখানে হচ্ছে অফসেটে, অফসেটে এই পয়েন্টটা দিয়ে দেবো -0.250। ঠিক আছে, তো -0.250। ঠিক আছে, এখানে টিক চিহ্ন দেওয়া থাকলো। এখানে আর কিছুই আমাদের ধরার দরকার নাই, আমরা কি করলাম, ওকে দিলাম। এই দেখেন ভিতরে আরেকটা রেক্টাঙ্গেল তৈরি হলো, এবং এটাকে আমরা করে দিব হচ্ছে Ctrl+5, এটাকে গ্রিড বানাই দিব। মেক স্পেস স্পেস হচ্ছে CTRL, Ctrl+5, মেক গাইড, এটাকে মেক গাইড, GUID, এই দেখেন এটাকে Ctrl+5 করে দিলাম, Ctrl+5, এই দেখেন এটাকে গাইড করে দিলাম। এটা কেন, এটা হচ্ছে আমাদের এটাকে সেফ জোন বলে, বা আপনারা টেক্সট এরিয়াও বলতে পারেন। ঠিক আছে, কারণ এর ভিতরে টেক্সট আমরা যাই থাকুক না কেন, এর এটা হচ্ছে ওর সর্বোচ্চ সীমা, এর বাইরে যাতে আমাদের টেক্সটটা না যায়। ঠিক আছে, কারণ এটা হচ্ছে মূল কার্ড। ঠিক আছে, মূল কার্ডের সঙ্গে তো আমাদের টেক্সট লাগানো থাকতে পারে না, দেখতে কেমন লাগবে তাই না। যদি কার্ডের সঙ্গে লাগানো যদি থাকে তাহলে দেখতে কেমন, সেই জন্য আমরা একটা মার্জিন থাকে না, আমরা কাগজ লেখার সময় একটা মার্জিন টেনে আমরা লিখি না, এই মনে করেন এই জিনিসটা হচ্ছে চারিদিকের সেই মার্জিনটা, অ্যাজিউম করে নেন, ধরে নেন এটা হচ্ছে সেই মার্জিনটা, এটা সেফ জোন বলে বা টেক্সট এরিয়া আপনারা বলতে পারেন। ঠিক আছে, বুঝতে পারছেন। এখন এটা কি দেখতে পাচ্ছেন কালারটা, কালারটা যদি দেখতে না পারেন, এই কালারটাকেও কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারি। এডিটে গিয়ে প্রেফারেন্স, গাইড এন্ড গ্রিড, এই দেখেন এটা সায়ান আছে না, এটা যদি আমরা কালার চেঞ্জ করে দিই, ধরেন গাঢ় সবুজ করে দিই, এই দেখেন ওকে করে দিই, ওকে করে দিলাম, এই যে। স্যার এটা কিভাবে করছেন বুঝি নাই, এই যে কালারটা চেঞ্জ করে দিলে কোথা আচ্ছা, থেকে গেছিলেন? এডিট, এডিট, এই যে প্রেফারেন্সেস, এডিট মেনু থেকে প্রেফারেন্সেস, এই দেখেন গাইডস এন্ড গ্রিড, এখানে দিয়ে এই গাইডের কালারটা এই দেখেন সবুজ হলো না। এখন আমরা যদি চাই এটা কালার আবার একদম ব্লু করে দিতে পারি, একদম কাস্টমাইজ। আমরা
এটাও করে দিতে পারি। দেখেন এরকম একটা কালার আমরা করে দিলাম। দেখেন তো কোনটা আপনাদের চোখে মানে স্পষ্ট হয়। এটা বোঝাই যাচ্ছে না বোধ হয়। একদম ব্লু। দেখেন এই যে ওকে, ওকে, এই যে ব্লুটা বোধহয় বোঝা যাচ্ছে না, পরিষ্কার। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার, বুঝছি। এখন হচ্ছে এটাকে আমরা আহ এই লক করে দিতে পারি, ঠিক আছে, লক গাইড, ঠিক আছে, কিংবা দেন লক গাইড, লক, লক, লকের কমান্ড কি কে বলতে পারবে? কন্ট্রোল L। না, কন্ট্রোল এল না, কন্ট্রোল টু, কন্ট্রোল টু, লক, আনলক। আনলক হচ্ছে আনলক কন্ট্রোল প্লাস অল্টার, অল্টার প্লাস টু, লক আনলক, ঠিক আছে। এই দেখেন এটা কন্ট্রোল টু যদি দিই, কন্ট্রোল টু, লক হয়ে গেল। দেখেন এটা লক হয়ে গেছে কিন্তু এটা ইয়া হচ্ছে, নড়ে গেল, দেখছেন? জি স্যার। আচ্ছা, এখন দেখেন কন্ট্রোল, কন্ট্রোল অল্টার টু যদি দিই, কন্ট্রোল অল্টার আনলক হয়ে যাবে। আবার আনলক হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা ছাড়াও আরেকটা জিনিস দেখাচ্ছি। এখানে এসে আমরা কি করলাম, এটাও কি করলাম, অল্টার চেপে এখানেও দিয়ে দিই, তাই না? জি স্যার। তাহলে একবারে দুইটার কাজ হয়ে যাচ্ছে। অল্টার চেপে এই দেখেন, আচ্ছা দুইটা হয়ে গেল। এই দেখেন এখন দুইটাই তো আনলক আছে, তাই না? এই পর্যন্ত দুইটা রেডি হয়ে গেল। ওহো, অন্তত কপি হয়নি। এই দেখেন এটা সেন্টার করব, এই যে অ্যালাইন, এই দেখেন সেন্টার, মিডল, এই যে দেখেন ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার আর হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ঠিক আছে। তাহলে এটা সেন্টার হয়ে যাবে। যদি কম এ, আপনাদের হাতে যদি মনে হয় যে ঠিক হচ্ছে না, তাহলে এভাবে আমরা অ্যালাইন, অ্যালাইন থেকে করতে পারি, সেন্টার করতে পারি, ঠিক আছে। এখন এখানে দুইটা তৈরি হয়ে গেছে না?
এন স্যার আমি ওই যে গাইডটাকে মানে ইয়ে করতে পারতেছি না আর কি, আনলক করে আবার ওই পাশেরটাতে নিতে পারতেছি না। কন্ট্রোল অল্টার টু দেন। আপনি কি লক করছিলেন গাইডটাকে? লক তো করছিলাম, এখন গাইডে তো সিলেক্ট হচ্ছে না আর, ও, আনলক ওটা যে করবো। আনলক করেন। কন্ট্রোল অল্টার টু দিছিলাম তো। আচ্ছা, দেখি আপনি শেয়ার দেন। হচ্ছে না, Add দিব। হুম, দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। একটু বড় করেন, একটু জুম করেন, একটু জুম করেন, জুম করুন একটু। হ্যাঁ, and ভিতরেরটা ধরেন, ভিতরেরটা সিলেক্ট করেন। ওটার উপর রাইট বাটন ক্লিক করে দেখেন কন্ট্রোল অল্টার টু করেন। কোথায়, এখানে এই যে ভিডিওটাতে? এটার উপর, এটার উপর, প্রথমটা। হ্যাঁ, এই দেখেন। এখান থেকে কি দিব স্যার? না না, ওটা না, ওটা না, এই যে ইয়েরটা, এই গাইডটা, গাইডটা, যেটা গাইড তৈরি করছেন, হ্যাঁ, এটার উপর। আহ, এটাকে আনলক নাই বোধহয়। দেখি, কন্ট্রোল অল্টার টু দেন তো। কন্ট্রোল অল্টার ট্রু। টু, হ্যাঁ টু। হ্যাঁ, দিছি। এখন চেপে ধরে, চেপে ধরে একটু সরান। হ্যাঁ, দেখি, পুরোটাই না, ওটা তো লক, সিলেক্ট হচ্ছে না। আচ্ছা, লক ওটা হয়ে ওই আছে তো মনে অবস্থায় হয়। থাক। ওই দেখি, ওই যে ওটা আবার ধরেন। যে গাইডে তো সিলেক্ট হচ্ছে না। আচ্ছা, উপরে এই দেখেন। হ্যাঁ, এখন কি করবো স্যার? কন্ট্রোল অল্টার টু দিলে ইয়া হচ্ছে না। না না, আনলক তো হচ্ছে না, এটা ব্লক করছিলাম, এরপর থেকে আর আনলক হচ্ছে না। আচ্ছা, আপনি লেয়ার, লেয়ারে ক্লিক করেন তো, লেয়ার। হ্যাঁ, ওপেন করেন। তারপর ওই যে অ্যারোটা, অ্যারো পাশে, অ্যারো, অ্যারো দেখেন, লেয়ার, লেয়ার লেখার পাশে। এটা। হ্যাঁ হ্যাঁ, রাইট। হ্যাঁ, এখানে দেখেন রেক্টেঙ্গেল, এই যে, এই যে এটা এটা। রেক্টেঙ্গেল, এটা পাশে এই যে গোল চিহ্ন আছে না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটা ক্লিক করেন তো, ওটা কোনটা ধরলো? এই যে ধরছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। এখন ধরছে। না এখন কি আনলক হবে? না না, ওটা, ওটা আবার ছেড়ে দিচ্ছে। হুম, হচ্ছে না। হচ্ছে না। অন্য কারো কি স্যার প্রবলেম আছে নাকি? আমাদেরও সেম প্রবলেম এরকম হচ্ছে, আমরাও করার পর এরকম হচ্ছে। লক হয়েছে, এরপর আর আনলক হচ্ছে না এই যে। হুম হুম। হ্যাঁ, অনেক সময় ইয়াতে ভাষণ ভেদে একটু ইয়া হয়, এই ঝামেলাটা হয় মাঝে মাঝে। আচ্ছা, ওই ইয়াটা, পেজে বাইক ছিল। হ্যাঁ, এটা ইয়া করেন, সেভ করেন, সেভ করে একটু বন্ধ করে আবার চালু করেন তো। বুঝছি নাই, মানে আমরা যে এই কাজ পর্যন্ত আছে এটা সেভ করবো? হ্যাঁ হ্যাঁ, সেভ করেন, বিজনেস কার্ড হিসেবে সেভ করেন। এআই, এআই ফরম্যাটে ফাইল থেকে আমরা সেভ করি। সেভ, এক্সপোর্টে। না না, সেভ এস, সেভ। সেভ এস ডেস্কটপে আমরা বিজনেস কার্ড হিসেবে সেভ করি। ফাইলটা আমাদের সেভ করতেই হবে। এখান থেকে কিছু করা লাগবে স্যার? না না, এখান থেকে যে আমি যেভাবে করতেছি দেখেন, আপনাদের জন্য আমিও সেভ করতেছি। এই দেখেন, ফাইল থেকে সেভ এস ডেস্কটপ,
এই যে ইলাস্ট্রেটর ফরম্যাটিং, ঠিক আছে, ইপিএস ফরম্যাট না। ইপিএস এর যখন কাজ টাজ শেষ হবে একটা এআই ফরম্যাটে রাখবেন, একটা হচ্ছে কোনো জায়গায় পাঠাবেন কিংবা ইয়া করবেন, তখন সেটা ইপিএস ফরম্যাটে রাখবেন, ঠিক আছে। এখন আপাতত এআই ফরম্যাটে রাখবেন, রেখে হচ্ছে বিজনেস কার্ড নাম দিয়ে সেভ করেন। এটা এই ফরম্যাট এখানে যা আছে ওকে করে দেন। ওকে, করে দিয়ে বন্ধ করে দিয়ে আবার চালু করেন তো, মনে হয় ঠিক হয়ে যাবে। বলতো স্যার, বুঝিনি। এখন বন্ধ করে দেন। ক্রস দিব এখান থেকে? হ্যাঁ, এই যে ক্রস দেন, আবার ওপেন করেন, ফাইল ওপেন। দেখেন তো এখন। এখনো হ্যাঁ, হচ্ছে না। সেম প্রবলেম। তা না হলে আমরা শুরু থেকে মানে আচ্ছা, এটার ইয়ার কি বলে লকের আগ থেকে মানে গাইড থেকে আবার শুরু করি তাহলে। হ্যাঁ, ওটা আবার আবার শুরু করেন তাহলে, ঠিক আছে। তাহলে এর ফাঁকে আমি নামাজের বিরতি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এখন আমরা দেখি, শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তো এখন আমরা দেখি এই যে এটা আমাদের এখন এখানে যদি আমরা তো এখানে কন্ট্রোল 2 দিয়ে লক করতে পারি, ঠিক আছে, জি আবার স্যার। আনলক করতে পারি। এখানে দেখেন, এই পাশে যদি আমি ইয়া দিই, এই দেখেন, ক্লিক করি, ঠিক আছে, তাহলে ক্লিক করলে এখন দেখেন, এখন সবই কিন্তু আমার লক হয়ে গেছে, কোনোটা সিলেকশনে ধরতেছে না, দেখছেন? জি স্যার। কোনোটা সিলেকশনে ধরতেছে না। তো এখানে একটা লেয়ারে ইয়া করার সুবিধাটা কি, আমি যেটা ইচ্ছা এখান থেকে লক করে দিতে পারি, যেটা ইচ্ছা আনলক করতে পারি, ঠিক আছে। উপরে জি এটা এটা আমি পুরোটাই লক করে দিলাম, দেখেন এখানে যা আছে 2 লেয়ারে যা আছে সব কি হয়ে গেছে, লক হয়ে গেছে, লক খালি স্যার। উপরেরটা। আবার এখানে খুলে দিলাম, আমি যদি এই বিশেষ বিশেষ ইয়েতে লক করি, হ্যাঁ, দেখেন এটা কোনটা, এই দেখেন এটা আর ইয়া হচ্ছে না, এই লকটা খুলে দিলাম, এটা দেখেন এটা কোনটা, এই যে এটা এটা, ঠিক আছে। দ্বিতীয় ভোট। হ্যাঁ, দ্বিতীয় বোর্ডে, ঠিক আছে। এখন যদি আমি লক করে দিই, এটা কিন্তু সিলেকশন ইয়া অফ হয়ে গেল, লক হয়ে গেল। তা আমরা যদি সবার উপরে এটা দিয়ে দিই, তাহলে এখানে কি হলো, এটা সবগুলো লক সবগুলা হয়ে গেছে। সবগুলা লক হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এই এটা একটা সুবিধা না? জি স্যার। এখন দেখেন লেয়ার ব্যবহারের সুবিধা আছে, তাহলে এখানে আমরা লেয়ারে রিনেম করি, আমরা লক করার আগে এখানে রিনেম করতে পারি। এই দেখেন ডাবল ক্লিক করে এখানে আমরা লিখি হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড সংক্ষেপে লিখি ব্যাক জিআর, ঠিক আছে। আচ্ছা, এটা লিখলাম, লেখার পর এই দেখেন এইখানে নিচে ক্লিক করলাম, এটা নাম রিনেম হয়ে গেল। এখন এখানে দেখেন এটা আহ এটার কালার আমি একটু ভিন্ন কালার দিয়ে দিই, এখানে দেখেন
এটা কালার আমরা দিই হচ্ছে আহ এরকম একটা কালার দিয়ে দিই, এরকম একটা কালার দিলাম। আর এটার কালার, এটার কালার দিলাম হচ্ছে আহ এখান থেকে লাইট কফি, তার থেকেও হালকা একটা কালার দিয়ে দিই। আহ এখান থেকে এসে হালকা কালার, এরকম একটা লাইট, হালকা কালার, এরকম একটা হালকা কালার দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, কফি কালার হালকাটা দিয়ে দিলাম। ওকে, এই কালার মিক্সার আর এখান থেকে এটা হচ্ছে সোয়াচেস। ঠিক আছে, এখান থেকে আমি কালার মিক্সার থেকে আমি হালকা কালারটা দিয়ে দিলাম। এখন এখন আমি করব কি, এখন আপাতত আমি এটা আমি লক করে দিব। ঠিক আছে, এটা আমি লক করে দিলাম। প্রয়োজন হলে তখন আমরা লক খুলবো। ঠিক আছে, এই দেখেন, প্রয়োজন হলে আমরা লক খুলবো। এখন এই প্লাস চিহ্ন দিলে আমার কি হচ্ছে, নতুন লেয়ার বেরোবে। ঠিক আছে, প্লাস চিহ্ন দিলে নতুন লেয়ার, নতুন প্লাস চিহ্ন দিয়ে নতুন লেয়ার নিলাম। নিয়ে এখানে কি করব, দেখেন, এলিপস একটা নিব, নিয়ে এই লকটা আগেই করি না, লকটা খুলেই দিই, পরে লক করব। এই হাফ, হাফ বরাবর। ঠিক আছে, হাফ বরাবর, এই দেখেন, এই যে মিডল, মিডল বরাবর। যদি আমরা এটাকেও মাপতে চাই, দেখেন মিডল বরাবর, তাহলে আমরা কি করব, এটাকে নিয়ে, এই দেখেন, একটা রেক্টাঙ্গেল নিয়ে, এই দেখেন, এটা হচ্ছে আমাদের মিডল। ঠিক আছে, এটা আমি কি করলাম, কন্ট্রোল 5 দিয়ে দিলাম। পরে আমরা এটাকে করে ফেলতে পারবো, ডিলিট করে দিতে পারবো। কন্ট্রোল 5, এই দেখেন, একটা দাগ তৈরি হলো না? এই দেখেন, এখন এই বরাবর একটা নিলাম, নেওয়ার পর এই দেখেন, এই দুইটাকে আমি সিলেক্ট করলাম, এই সব কটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা আহ এই শেপ বিল্ডার টুল ইউজ করছি না এর আগে? जी सर। হ্যাঁ স্যার, করা হয়েছে। হ্যাঁ, এই দেখেন, শেপ বিল্ডার টুল দিয়ে আমি কি করব, এই দেখেন, এটা সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করলাম, অল্টার, অল্টার চাপলে এখানে দেখেন মাইনাস চলে আসবে। এই দেখেন, মাইনাস চলে আসলো। বুঝতে পারছেন?
এই স্যার। আবার কি দেখাবো নাকি বুঝতে পারছেন? স্যার এটা বুঝতে পারেন, বুঝতে তবে ওই যে পারছি। কালারটা যে মাঝখানে হাফ করছেন ওইটা খেয়াল করতে পারিনি আর কি। এই দেখেন, আমি এই দেখেন এটা কি করছি আমি, এটা এটা মাঝখানে হাফ করছি যে আমি এই পার্টে রাখবো হচ্ছে খালি লোগোটা। আমি প্ল্যান করে নিছি এই হাফ পার্টে রাখবো লোগো, আর হাফ পার্টে আমার নাম, অ্যাড্রেস, আদার্স। ঠিক আছে, সেই জন্য আমি কি করলাম, এরকম একটা ডিজাইন তৈরি করার জন্য এরকম একটা নিলাম, এরকম একটা নিলাম, এলিপস নিলাম। ঠিক আছে, এলিপস নেওয়ার পর এখন এই বাইরের অংশটুকুকে আমি কি করে দিব, ডিলিট করে দিব। ঠিক আছে, ডিলিট করে দেওয়ার জন্য এরকম করে সিলেক্ট করলাম, সবগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা কি করলাম, এই দেখেন শেপ বিল্ডার টুল দিয়ে অল্টা চাপলে কি হবে, আমার মাইনাস আসবে। এই দেখেন মাইনাস আসবে, ক্লিক করলাম, মাইনাস হয়ে গেল। ঠিক আছে, তারপর কি করব, এই যে এই যে হাফ যেটা ছিল, ঠিক আছে, নিয়ে আসছিলাম ওটা ইয়ের জন্য, কাজের জন্য নিয়ে আসছিলাম। ঠিক আছে, কাজের জন্য নিয়ে আসছিলাম। এ, মাপটা একটু একটু নিচে হতো, এটা একটু নিচে দিই। এই যে, এটা একটু মাঝখানে সেন্টারে করে দিলাম। এখন হচ্ছে আমি কি করলাম, আবার ধরলাম, এই দেখেন আবার ধরে আমি শেপ বিল্ডার টুলটা ইউজ করে মাইনাস, অল্টা চেপে ধরলে মাইনাস আসবে। আচ্ছা, টু রিমুভ, রিমুভ আউটার পোর্শন, পোর্শন অফ দা হচ্ছে ক্যানভা আর্টবোর্ড, we use, we can use shape builder tool, shape BUIL the tool, tool প্রেসিং, কি প্রেস করে, প্রেসিং অল্ট। ঠিক আছে, এই অংশটুকু আমি লিখে দিলাম। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, এখন এখান থেকে আমি কি করব, এটা ডিলিট করে দিলাম। এখন এখানে আমি অল্টার দিয়ে আমি আরেকটা, এবং এটাকে কি করব আমি, আহ একটু গাঢ় কালার দিব।
ঠিক আছে, এটাকে একটু গাঢ় কালার দিব, দিয়ে এটাকে আমি এটাকে টেনে নিচে নিচে পাঠিয়ে দিলাম। এই দেখেন, এটাকে উপরে উঠালাম, দেখেন উপরে উঠলো, আবার এটা টেনে নিচে পাঠিয়ে দিলাম। এই যে, ঠিক আছে, এই দেখেন টেনে নিচে পাঠিয়ে দিল। এখন দেখেন আমি চাচ্ছি এখান থেকে এই পয়েন্টটা সিলেক্ট করব, আর এই পয়েন্টটা ডাইরেক্ট সিলেকশন টুল দিই, এটা আর এটা দুইটা, অ্যারো দিয়ে আমি এটাকে চাপাই দিলাম। দেখেন এরকম একটা, এরকম একটা ইয়া করলাম, ডিজাইন করলাম। ঠিক আছে, বুঝতে পারলেন? মোটামুটি আমাদের কিন্তু ইয়া কাছাকাছি চলে আসছে ডিজাইন। এখন এখানে দেখেন, এখানে আমি কি করব, ওই লোগোটা সেট করব, ফাইল, প্লেস, প্লেস, এখানে এসে এমবেড, এই দেখেন এমবেড, এটা যদি ইলাস্ট্রেটরের লোগোটা হয় তাহলে আরো ভালো হয়। আমার কাছে ইলাস্ট্রেটরের লোগো আছে। ওপেন, তার লোগোটা কি এই চ্যাটের অপশন থেকে কপি করে নিয়েছিলেন? চ্যাটে অপশনে আপনাদের পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, আবার এই দেওয়া যাবে একটু? ওই চ্যাটে, ও আপনি কি পরে ঢুকছেন? ওই যে নামাজ পড়ার সময় লিভ নিয়েছিলাম তো, ওই জন্য এখন দেখাচ্ছি না। দেখাচ্ছে না? আচ্ছা, ওকে। পেয়েছেন? জি স্যার, আসছে। আচ্ছা, এই লোগোটা আমার ওয়াইফের একটা ইয়া ছিল, ওর জন্য আমি তৈরি করে দিয়েছিলাম লোগোটা, ফাস্টফুডের। এই যে,
ভার্টিক্যালি সেন্টার করে দিলাম। রেকর্ডিং হচ্ছে তো, তাই না? আপনারা কি আছেন? জি। আচ্ছা, আছে স্যার। এখন দেখেন, টেক্সট গুলা আমি আলাদা একটা লেয়ারে করব। ক্রিয়েট নিউ লেয়ার, এখানে লিখে দিব টেক্সট, TEXT। এখানে লিখে দিই, এখানে লোগো প্লেস করছি, লোগো। আচ্ছা, এখন এগুলা আমাদের লক করে দিই। এখন এখানে এসে টেক্সটে এসে এখানে আমরা টেক্সট লিখি। এখানে ল্যাটো ফর্মটা নিই, ল্যাটো, ল্যাটো এখানে নিয়ে হচ্ছে সাদা, হোয়াইট। আচ্ছা, এখানে দেখেন ল্যাটোর কয়েকটা আছে। আহ ল্যাটোর আমরা বোল্ডটা ইউজ করব। তারপর হচ্ছে এটা আমরা নামটা, নামের ক্ষেত্রে সাধারণত আমরা 10 ব্যবহার করবো, এর উপরে ব্যবহার করব না। দেখেন, এই যে চলে আসলো নাম। এখন এখানে আমি অল্টার ধরে টান দিলেই এটা চলে আসবে। এখানে আমি দিয়ে দিলাম চিফ এক্সিকিউটিভ। এটাকে, এটা কিন্তু দিয়ে দিব হচ্ছে আমরা 8 পয়েন্ট, 8 পয়েন্ট, এবং এটা রেগুলার। এই যে, এই দেখেন, এখানে আমাদের এগুলা লক থাকাতে আমরা কি করতে পারতেছি, চট করে এই ফন্ট গুলো এরকম করে সিলেক্ট করতে পারতেছি এভাবে টেনে। এখন এখানে দেখেন অ্যালাইন, আমরা এখানে দিয়ে দিব হচ্ছে, এটা দিব লেফট অ্যালাইন। আবার নিব টেক্সট, আবার এখান থেকে এটাকে ধরে খালি এটাকে ধরবো, অল্টার চেপে এখানে সেম ফন্ট, এটা, এটা সাইজ
1 1 7 11 এটাকে আমরা আরেক সাইজ ছোট করব, ক্যারেক্টারে গিয়ে 8 আছে, এটাকে করে দিব 7। এই দুইটাকে সিলেক্ট করলাম, করে অ্যালাইন। এবার এগুলা অ্যালাইন সব রাইট করে দিব। এগুলা কালার দিয়ে দেব কফি কালার। এই যে এটার কালার কফি কালার দিয়ে দেব। এটা এই সবগুলা কালার কফি কালার। আপনারা করতেছেন? জি স্যার, ট্রাই করতেছি। এই যে অ্যালাইন
রাইট। এখন এগুলাকে আমরা কি করব, সবগুলো ধরবো এরকম করে ধরে অ্যালাইন কি করব, এরকম দিয়ে দিলাম। এখন এই দুইটার মাঝখানে গ্যাপটা এরকম করে দিই, আর এগুলার মাঝের গ্যাপটা একটু নিচে নামাই দিই, যাতে এগুলা থেকে এটা আলাদা দেখা যায়। এটা সহ এগুলো সব অ্যালাইন আমরা রাইট করব, করে একটু এদিকে একটু সরাই দিব। কিন্তু এই এখানে গিয়ে এই অ্যালাইন ঠিক থাকবে, কিন্তু এখানে গিয়ে এটাকে করে দিব এটারটা এদিকে এরকম থাকবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যে আমি নামাজে ছিলাম, লোগোটা কিভাবে জানি আনলেন? ও, লোগোটা আপনাদের ইয়েতে দিয়ে দিছি, দেওয়ার পর এখান থেকে আমি কি করছি, প্লেস, ফাইল থেকে প্লেস, দুইবার আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিছি, দেখেন পেয়েছেন লোগোটা? আচ্ছা, এখন এখানে দেখেন, এখান থেকে আমি করব কি, আমার ডিজাইনে কিন্তু এই অংশটুকু বাদ পড়ে যাবে, তাই তো? একটু একটু কিন্তু কাটিং এ বাদ পড়ে যাবে, থাকবে কিন্তু এই ভিতরটুকু থাকবে, তাই না? শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, এখন এখানে দেখেন, এটাকে আমি এই দুই মাথা সিলেক্ট করে খালি এটা এভাবে বাঁকা করে দিলাম, 0.4, 0.04, এই যে এরকম একটু কিন্তু কাটিং এ বাদ পড়ে যাবে, এই অংশটুকু থাকবে। ঠিক আছে। আচ্ছা, এখন এখন এটা আমি কি করলাম, অলটা এটাকে কন্ট্রোল এক্স চেপে আরেকটা লেয়ারে গিয়ে আমি কি করলাম, কন্ট্রোল ভি, পেস্ট। এটা দিব হচ্ছে সাইড রেক্টাঙ্গেল, সাইড রেক্টাঙ্গেল।
এটাকে কপি, এখানেও কপি। ঠিক আছে, এখন এখানে দেখেন আমি কি করব, এই শিফট চেপে এই দুইটাকে ধরবো, এই দুইটাকে ধরে এটার কালারটা আমি আইড্রপার টুল দিয়ে এটার কালারটা আমি এটা করে দিব। আর এটার কালারটা আমি আইড্রপার টুল দিয়ে এই গাঢ়, গাঢ়, ও সরি হালকা, ওই দুইটা গাঢ়, এটা হালকা। এই যে মোটামুটি এক সাইড কিন্তু আমার কমপ্লিট। ঠিক আছে, এখন এখানে আমি কিন্তু আর ইয়া করব না, এখানে আমি কিন্তু আহ, আপনার আইকন গুলা বসাবো না। ঠিক আছে, এই ডিজাইন আমার ডিজাইনে এখানে আমি আর আইকন বসাবো না, আপনারা ইচ্ছা করলে কিন্তু এখানে আইকন বসাতে পারেন। এ এখানে এইগুলাকে একটু বড় করে এর ভিতরে আইকন বসাতে পারেন। যেমন এখানে দেখেন ওপেন। আর এইগুলো তো কাটাই পড়বে, তাহলে আইকন কেন দিতে হবে না না, এখানে? কাটা কেন পড়বে, আমার কথা বুঝেন নাই? কাটা পড়বে তো একটু, আ- আচ্ছা। এই অংশটুকু তো থাকবে। হ্যাঁ, এটা তো থাকবে। তার হ্যাঁ, পাশের যে মাঝখানের যে বর্ডারটা, এটা কি থাকবে না কাটা পড়বে? এই যে এই অংশটুকু লাস্টের অংশটুকু কাটা পড়বে, এই যে আচ্ছা। লাস্টের অংশটুকু, এই যে দেখেন লাস্টের চারিদিকে এই অংশটুকু কিন্তু কাটা পড়বে। হ্যাঁ, আমিও তো এটাই মানে হ্যাঁ, ভাবছিলাম ফার্স্টে। হ্যাঁ, এই যে এই অংশটুকু কাটা পড়বে, এটা কিন্তু থাকবে। আচ্ছা আচ্ছা। নাহলে আমি যদি কাটাই পড়বে তাহলে আমি কেন দিব, পুরোটাই কাটা পড়বে, বুঝেন নাই? হ্যাঁ, জি জি। স্যার এটা কি পুরো কার্ডের চারপাশে থাকবে নাকি এই তিনটেই থাকবে? না, এই তিনটাই, ও, এই তিনটাই জাস্ট একটা থাকবে। ডিজাইনের মতো আর কি, ডিজাইনে কেটে রাইট দিচ্ছেন। রাইট রাইট, জাস্ট একটা ডিজাইনের মতো। বেশি দিলে তো খারাপ লাগবে একদম। ইয়া এখনকার কার্ডগুলো দেখছেন না, সিম্পলের মধ্যে একটু ইয়া করবেন, আনকমন করার চেষ্টা করবেন। এখানে আমি যদি ইয়া দিতাম তাহলে কমন হয়ে যেত আইকন গুলা। আচ্ছা, আইকন গুলা মাঝে মাঝে আপনারা দিতে পারেন, তাহলে তখন এখানে উঠাই দিয়ে এখানে গোল একটা ইয়া দিয়ে আইকন গুলা দিতে পারতেন, এগুলাকে একটু সরাই দিয়ে। ঠিক আছে, যেমন এখানে দেখেন ফাইল, আমি আইকন গুলা আনার দেখাই দিচ্ছি। দেখেন আপনাদের কাজ থাকবে, বাড়ির কাজ থাকবে, কিন্তু আপনাদের কার্ড ডিজাইন করা। ঠিক আছে, আচ্ছা এখানে দেখেন ওপেন, অনলাইন থেকে কাজগুলা দেখবেন, প্রথম প্রথম ডুপ্লিকেট করেন সমস্যা নাই, কাজ শিখেন আগে। ঠিক আছে, আগে কাজ শিখেন, তারপর দেখবেন মাথা থেকে অনেক ইয়া বেরোবে। তার এই টিউটোরিয়ালটা একটু মানে যদি তাড়াতাড়ি দিতেন ক্লাস শেষ হওয়ার পর, তাহলে একটু প্র্যাকটিস করতে সুবিধা হতো স্যার। আচ্ছা ঠিক আছে, যে প্রথম ওকে। আধা ঘন্টা আসলে আমি করতে পারি নাই, কনসেন্ট্রেশন দিতে পারি নাই, মানে কাজ ছিল বাইরে। একটু যদি দিতেন তাহলে প্র্যাকটিস করতে সুবিধা হতো। ওকে, এখান থেকে এই যে দেখেন, ইয়েস, এই দেখেন এই আইকন গুলা, যেটা আপনাদের আইকন গুলা পাঠাইছি। ঠিক আছে, এই দেখেন এখানে আইকন গুলা পাঠাইছি। এখানে ধরেন এই তিনটা আইকন এরকম, এটাকে কি করলাম আমরা, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করবো। এই দেখেন হয়ে গেল আনগ্রুপ, এই যে আনগ্রুপ, আনগ্রুপ করে এটাকে ফেলে দিলাম। এই দেখেন এটাকে ডিলিট, ফেলে দিলাম। এখন ভিতর থেকে আমাদের ইচ্ছা করলে আমরা গাঢ়টাও নিতে পারি,
আবার লাইটটাও নিতে পারি। তাহলে এখানে দেখেন এই তিনটা নিলাম, ঠিক আছে। এই দেখেন, কন্ট্রোল সি, কপি করলাম। এই দেখেন এখানে এসে কন্ট্রোল ভি, অনেক বড় হয়ে গেল না? এই দেখেন অনেক বড় হয়ে গেছে। এটাকে কি করব, ছোট? এটা ভেক্টর, ফলে ছোট বড় যেটাই করি না কেন সমস্যা নাই। স্যার আইকন ছাড়াই ভালো দেখায় স্যার। হ্যাঁ, আমি আইকন দিব না তো, আমি দেখাচ্ছি আইকন গুলা। আমি দিলাম, আপনারা বলবেন যে স্যার দেখালেন না আইকন গুলা কেমন, আহ, কিভাবে প্লেস করতে হয়, ঠিক আছে। অনেক জায়গায় আইকন দিবেন, অনেক জায়গায় আইকন দিবেন না। যেমন আমার আটটাতে দিব না আমি, কিন্তু আমি দেখাচ্ছি আর কি, বুঝতে পারছেন? ওকে স্যার, ওকে বুঝতে পারছি। এই দেখেন, এই দেখেন, এই এখন এখানে দেখেন, এটা কালার সাদা দিয়ে দিলাম। দেখেন, এই তিনটাকে নিয়ে যায় এই সাইডে প্লেস করে দিব, ঠিক আছে। তাহলে এখানে আইকন সহ বসে গেল, কিন্তু আমি আসলে এটা দিতে যাচ্ছি না, বুঝেন নাই? এইভাবে আইকন গুলা প্লেস করতে হবে, ঠিক আছে। এই পর্যন্ত হচ্ছে আমাদের প্রথম পার্টটা, ওকে। প্রথম পার্টটা, দ্বিতীয় পার্টটা আহ আসবো। এই দ্বিতীয় পার্টটা নামাজের বিরতির পর একটু প্র্যাকটিস করেন। এই দেখেন, আচ্ছা এখন এটা দেখেন, এটা তো আমাদের এই সাইডটা, এই পার্টটা হলো, তাই না? এখন এই সাইডটা চলে আসি আমরা। এখানে দেখেন, এই পার্টে চলে আসবো। এখন এটাও আমরা লক করে দিই, এই দেখেন, এটা আমরা লক করে দিলাম। আহ, আপনারা একটু নিজেরা একটু মিউট করে রাখলে ভালো হয়। আচ্ছা, দেখেন এখানে আমি সিলেক্ট করলাম, এই তিনটে সিলেক্ট করলাম, এই তিনটে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা অল্টার চেপে, এই দেখেন এরকম চলে আসলাম।
এখন আবার দেখেন, অল্টার চেপে এদিকে নিয়ে আসলাম, এখানে এসে শিফট চেপে এই দেখেন এরকম অ্যারো চিহ্ন আসলে শিফট চেপে এই দেখেন ঘুরিয়ে দিলাম। এখন এগুলা অ্যালাইন, এটা একটু সরে গেছে সম্ভবত। হুম, এটা হচ্ছে এটা, এটাকে কি করব, অ্যারো চেপে এই যে ঠিক করে দিলাম। তাহলে এখন এগুলাও একটু সরে গেছে, মানে এটা লক করে দিয়ে এটা হুম, এখন এখানে দেখেন এটাকে কি করব, এই চারটা, এই চারটাকে আমি কালার চেঞ্জ করে দিলাম, আমাদের কপি কালার, এই কপি, এবং এই দুইটাকে এই দুইটাকে সিলেক্ট করে দিলাম হচ্ছে এখন এটাকে রাখবো, এ- এটা লোগোটা ইয়া করে করলাম, এই লোগোটাকে অলটা চেপে ধরে এই সেন্টার, এই যে এটা এরকম হয়ে গেল, এই দেখেন, ঠিক আছে। এখন এগুলাকে দিচ্ছি সেন্টার, এগুলাকে সেন্টার অ্যালাইন করে এখানে দিয়ে দিচ্ছি। এখন এখানে দেখেন আহ আমরা একটা জিনিস দেখেন, এগুলাকে সবগুলাকে ধরে রেক্টেঙ্গেল, তাই না? এই দেখেন সবগুলাকে ধরবো, সবগুলা লক আছে,
সবগুলো লক আছে। এখন এখান থেকে সবগুলোকে ধরবো, ঠিক আছে? ধরার পর এখানে দেখেন, আমরা তাহলে এটাকে একটু রাফ প্যাস্টেল টাইপের দিয়ে ইফেক্ট দিয়ে দিতে পারি। এখানে দেখেন ইফেক্ট, আর্টিস্টিক, এই দেখেন পোস্টার এজেস, পোস্টার এজেস, এটা ওপেন করলাম, দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এই রাফ, এটা এটা দিয়ে দিলাম রাফ প্যাস্টেল। এটা এই পর্যন্ত আহ, আমরা ঠেকিয়ে দিব, তাহলে এরকম একটা এফেক্ট চলে আসবে। ঠিক আছে, এটা আপনারা করে দেখেন। হ্যাঁ, এরকম একটা এফেক্ট চলে আসবে। ওকে, এই দেখেন এরকম একটা এফেক্ট চলে আসছে। যেহেতু এটা এটা একটা ফাস্টফুডের হ্যাঁ, একটু ইয়া মানে আর্টিস্টিক করলাম। আর কর্পোরেট গুলা তো সাধারণত এত হবে না, এরকম এফেক্ট এত হবে না, একদম সিম্পল সাদা মাটা কর্পোরেট ফ্লায়ার গুলো সাধারণত হয়। ঠিক আছে, আর এটা সিম্পলের মধ্যে একটু আর্টিস্টিক স্টাইলটা রাখলাম আর কি। বুঝতে পেরেছে? হ্যালো। জি স্যার। আচ্ছা, এখন এই পর্যন্ত তো করলাম। এখন দেখেন আজকে এই যে মোটামুটি কার্ড ডিজাইন এই যে এই পর্যন্তই। এখন দেখি আপনারা দু একজন একটু দেখান তো কে কিরকম করেছেন। স্যার আমি প্রথম শো করে দিই। আপনার কথাগুলো ইকো আসছে। আপনার কথাগুলো ইকো আসছে। স্যার জি, আমি এই যে চার্টে একটা দিছি, প্রথম অংশ করছি আর কি। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখি তাহলে। রুহুল আমিন। কোথায় দিছেন? চ্যাটে? চ্যাটে যে। আমি একটু শেয়ার দিয়ে দেখেন না, দেখি সবাই দেখি আমরা। আজকে যে ওই যে ইফেক্টটা দেখালাম, ইফেক্ট গুলা ফিল্টার গুলা এগুলো এগুলো আপনারা একটু ট্রাই করে দেখবেন থাকতে পারে। স্যার হুম, ঠিক আছে। এখানে আমার নামের জায়গায় আপনি হুবহু করছেন, আমার নামের জায়গায় সুন্দর হয়েছে। মানে ওইটাই ট্রাই করছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে। এবং সেকেন্ড পার্ট ধরে নিয়ে আপনার কথা শুনতেছিলাম আর কিছু। আচ্ছা ঠিক আছে, বাহ ভালো হয়েছে, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। আর কি করছেন একটু দেখি। স্যার আমি বন্ধ করে দেবো? জি জি।